আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী রাকিব মালিক। সে যে এত বড় লোক ভাবে সেটা কাউকে জানাতে চায় না। এটা তুমি কি করছো পিউ? তুমি জানো এটার দাম কত? ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে, 1 লাখ টাকা দাম। হ্যাঁ বৌমা, বাচ্চা মেয়ে, ওকে এত কিছু বোঝে? নানু ভাই আসো তুমি আমার কাছে। পিউ, নাদিয়া, নাদিয়া, বলো, শুনতেছি। তুমি কি কোনো কারণে রাগ করছো? তো রাগ করবো না তো কি করবো? হ্যাঁ, ভাইয়া ভাবিরা কি পরিমাণে অপমান করলো সবার সামনে। 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। এই খেলাটা না কিনে এত দামি খেলা তো কিনে দিতে পারতাম, তাই না? আমি বলছিলাম তোমাকে, না সেটা করলা না। ভাবে ভাই বোনেরা থাকে বিদেশে, সবসময় জুনাতকে দামি দামি গিফট কিনে দেয়, আর আমি তোর ফুপু ফুপু হয়ে আমি কি গিফটটা দিলাম? কথা তো শোনাবেই। ভাইয়া ঠিকই বলছে, সবসময় সামির ভাইয়ের উপর ভরসা করে থাকি, জীবনটাই পার হবে চুলা ঠেলতে ঠেলতে। কি বলতেছো তুমি? কি বলতেছি? শোনো, তুমি একটা কাজ করবা, তুমি বাবাকে বলবা যে তোমাদের গ্রামের একটা জমি আছে, সেই জমিটা বিক্রি করে তোমাকে যাতে কিছু টাকা দেয়, এটা দিয়ে একটা বিজনেস শুরু করো, কিছু একটা করো। কি বিজনেস করবা সেটা যদি তোমার বুদ্ধিতে না আসে, তুমি সামির ভাইকে জিজ্ঞেস করো, তার কাছ থেকে একটা বুদ্ধি নাও। ও, সেই বুদ্ধি নিতে তো তোমার আবার কষ্ট হয়ে যাবে, তুমি পারবা না বুদ্ধি নিতে। তাহলে আমি তাকে ফোন দিই, আমি জিজ্ঞেস করি কি বুদ্ধিতে করা যায় বিজনেস। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি, একদম পাগল হয়ে গেছি। আমার আর মানুষের কথা শুনতে ভালো লাগে না। যখন প্রেম করতা তখন কত কথা শোনাইছো আমাকে, যে নাদিয়া তোমাকে আমি কোনোদিন কোনো কষ্ট ফিল করতে দিব না, আমার দ্বারা তুমি সবসময় ভালো থাকবা, সবসময় আমি তোমাকে সুখে রাখবো। এই আমার সুখ, খুব সুখে সংসার করতেছি আমি। ও গেল আমার কুলার। আমি তোমার হাত ছুঁয়ে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে তোমাকে কখনো কষ্ট পেতে দিব না। হয়তো শহরের উচ্চ বিল্ডিং এ বড় ফ্ল্যাট, দামি গাড়ি কিনে দিতে না পারি, কিন্তু আমার ভালোবাসার অভাব কখনো তোমাকে টের পেতে দিব না। হ্যাঁ বলো। তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাইদের জন্য পাঠিয়েছো? পাঠাইছি তো, কেন কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি টাকা কোথায় পাইছো ট্যাব কেনার? আরে টাকা সামিও দিছে, কালকে ঘটনা শুনে ও খুব রাগ করছে, বললো যে খেলতে গিয়ে ভাস্তি একটা জিনিস নষ্ট করে ফেলছে, এর জন্য এত কথা শোনানোর কি আছে। এটা ওর খুব খারাপ লাগছে। আমি জানতাম এটা সামিউল ভাইয়েরই কাজ হবে। তোমার বন্ধু ভাগ্য দেখলে যে কারো হিংসা হবে। কিন্তু একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? ভাইয়া তো মহা বিপদে পড়ছে। ওই যে চায়না থেকে কি নাকি ইম্পোর্ট করতে চাইছিল, এই জন্য তো বাড়ি মর্গেজ লাগছিল। তারপর তো সব প্রোডাক্ট এই কাস্টমসে নাকি আটকায় রাখছে, কন্টেনার নাকি কিচ্ছু বের করতে পারতেছে না। তুমি জানো 6 কোটি টাকার প্রোডাক্ট ছিল ওইখানে। তুমি বুঝতেছো ব্যাংক থেকে কত পরিমাণে প্রেসার আসবে? আমি শুনলাম ভাইয়ার নামে নাকি তারা মামলাও করতে পারে। মাম্মা মাম্মা, কি হয়েছে মাম্মা? কি হয়েছে পিউ? ও সমস্যা খারাপ লাগতেছে? হ্যালো, আপনাদের বাচ্চার হার্টে একটা ছিদ্র আছে। হার্টে ছিদ্র মানে? হঠাৎ করে হার্টে ছিদ্র করতে আসলো? না, হঠাৎ করে না, এটা জন্মগত। বাচ্চা যখন ছোট থাকে তখন এদিকে পড়ে, বড় হলে যখন একটু হালাকি করে দৌড়াদৌড়ি করে ব্যবহার করে তখন ঘাবড়াবেন না, আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থা আছে। ওর ওপেন হার্ট সার্জারি করবো। ওপেন হার্ট? এটা কি বলতেছেন আপনি? এতটুকু ছোট বাচ্চার ওপেন হার্ট কি করে হয়? এটা ছাড়া এটা করতে হবে, দ্রুতই করতে হবে। কিছু খরচাপাতি ব্যাপার আছে, তাই কমা লাগবে। যে টাকার ব্যবস্থা হয়ে যাবে, প্লিজ আমার মেয়ে অপারেশনের ব্যবস্থা করে রাখতে। নাদিয়া, টাকার বিষয় বলবা? হ্যাঁ টাকাটা কিভাবে জোগাড় করবা তাই তো? ভাইয়ের কাছ থেকে তো চাইতে পারবো না, ভাইয়া তো নিজেই ডুবে বসে আছে ব্যবসা নিয়ে। কার কাছে চাইতে হবে? সামিউল ভাই আছে তো, সামিউল ভাই, তার কাছে চাইতে হবে, তার কাছে চাইতে হবে। না, আমি